আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আফগান যুদ্ধের দিনগুলোতে তালেবানের হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত বক্তব্য তুলে ধরতেন গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি ছিলেন এক অজানা রহস্য, যাকে কেউ চিনতে পারেনি। মার্কিন বাহিনী অসংখ্য অভিযান চালিয়েও যাকে ধরতে পারেনি, অথচ তিনি ছিলেন আফগানিস্তানেই, এমনকি রাজধানী কাবুলেও থাকতেন তিনি। একসময় সবাই মনে করতে শুরু করে এই নামটি আসলে ভুয়া। তবে তালেবানের কাবুল দখলের একদিন পর সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে আসেন। জবিউল্লাহ মুজাহিদ নিজেই জানিয়েছেন কিভাবে মার্কিন সেনাদের চোখে ধুলো দিয়ে পালন করেছেন কঠিন দায়িত্ব। বিস্তারিত আহমেদ পাইসিদের প্রতিবেদনে। আফগান যুদ্ধের শুরুর দিনগুলোতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সব খবর আসত এক পক্ষ থেকে। মার্কিন সেনাবাহিনী যে খবর পরিবেশন করত সেটি ছিল সংবাদের প্রধান উৎস। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে তালেবানের হাতে রাজধানী কাবুলের পতন হওয়ার পর অনেক পশ্চিমা সাংবাদিক ও পর্যবেক্ষক বুঝতে পেরেছেন এতদিন তাদের কিভাবে অন্ধকারে রাখা হয়েছিল। তালেবান রাজধানীতে প্রবেশ করার পরই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। তালেবানকে এতদিন যেভাবে উপস্থাপন করা হয়েছিল তার অনেক কিছুই মিথ্যা প্রমাণিত হয়। বিশ্বের এক সুপার পাওয়ারের বিরুদ্ধে ২০ বছর লড়াই করে জয় পাওয়া গোষ্ঠীটি সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি হয় সবার মাঝে। দীর্ঘদিন ধরে পশ্চিমা প্রচারণার বিপরীতে নিজের অবস্থানকে তুলে ধরতে কাজ করে গেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। গোষ্ঠীটির সব খবর ও বক্তব্য তিনি জানাতেন মিডিয়ার কাছে, যদিও এসব করতে গিয়ে তার জীবনের উপর দিয়ে বহু ঝড় বয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাহিনী অনেকবারই তাকে ধরতে অভিযান চালিয়েছে, কিন্তু কৌশলী জবিউল্লাহ মার্কিন সেনাদের ফাঁকি দিতে পেরেছেন প্রতিবারই। এক সাক্ষাৎকারে সেসব তথ্য জানিয়েছেন এই তালেবান মুখপাত্র। জবিউল্লাহ বিভিন্ন সময় গণমাধ্যমকে অডিও বার্তা ও লিখিত বক্তব্য পাঠাতেন, যে কোনো ঘটনায় নিজেদের ভূমিকা তুলে ধরতেন। পাশাপাশি টেলিফোনের সাক্ষাৎকারও দিতেন তিনি, যার ফলে একটা সময় তাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে মার্কিন সেনারা। সারা দেশে চলে জবিউল্লাহর সন্ধানে তল্লাশি। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গোয়েন্দা অনুসন্ধানের সূত্র ধরে মার্কিন বাহিনী অনেকগুলো অভিযান চালায় আমাকে ধরতে, কিন্তু প্রতিবারই আমি তাদের ফাঁকি দিতে সমর্থ হই। এক পর্যায়ে মার্কিন বাহিনী মনে করতে শুরু করে যে জবিউল্লাহ নামে আসলে কেউ নেই। তালেবান তাদের বোকা বানাতে এই নামটি বারবার ব্যবহার করছে। মার্কিন বাহিনী ধারণা করে যখনই কেউ তালেবানের হয়ে মিডিয়াকে তথ্য দেয় তিনি নিজেকে জবিউল্লাহ মুজাহিদ নামে পরিচয় দেন। আসলে তারা একাধিক লোক এবং এই নামটি কাল্পনিক। জবিউল্লাহ জানান, একসময় তিনি পুরো আফগানিস্তান ঘুরে ঘুরে তালেবানের কর্মকাণ্ড ও বক্তব্য মিডিয়াকে সরবরাহ করেছেন। তার অস্তিত্ব সম্পর্কে মার্কিন বাহিনীর ভুল ধারণার কারণে সেটি আরও সহজ হয়েছে। এমনকি অনেকের নাকের ডগায় অনেকদিন রাজধানী কাবুলেও ছিলেন। তালেবানের গুরুত্বপূর্ণ সব ফ্রন্টলাইন অ্যাকশনের কাছাকাছি যাওয়ার অনুমতি ছিল জবিউল্লাহর। যেখানেই কোনো অপারেশনের পরিকল্পনা করা হতো তিনি সেখানে ছুটে যেতেন এবং সর্বশেষ খবরাখবর মিডিয়াকে জানাতেন। দেশের যে প্রান্তেই ঘটনা ঘটুক না কেন, সেখানে জবিউল্লাহর উপস্থিতির কারণে মার্কিন বাহিনী বিভ্রান্তে পড়ে গিয়েছিল। এসব কারণেই মূলত যুক্তরাষ্ট্রের সেনারা একসময় ধারণা করতে শুরু করে যে জবিউল্লাহ একক কোনো ব্যক্তি নয়, বরং এটি একটি কাল্পনিক চরিত্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাকে হন্য হয়ে খুঁজলেও জবিউল্লাহ কখনো আফগানিস্তান ছেড়ে যাবার কথা ভাবেননি। জীবনের ঝুঁকি আছে জেনেও দেশে থেকেই সংগঠনের আরোপিত দায়িত্ব পালন করে গেছেন। মার্কিন বাহিনী তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে স্থানীয় অনেক নাগরিককে অর্থ দিত। সেটি বুঝতে পেরে জবিউল্লাহ প্রায়ই নিজের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিতেন, যেগুলো মার্কিন বাহিনীর হাতে চলে যেত। এরপর সেসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় দেয়া হতো রেইড, কিন্তু শেষ পর্যন্ত তার টিকিটিও ছুঁতে পারেনি তারা। তালেবানের এই মুখপাত্র বলেন, আমি কখনোই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবিনি। দীর্ঘ এই দুঃসাহসিক পথ চলায় দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরাও তাকে সহযোগিতা করেছেন বলে জানান। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গার্দেজ জেলার জন্ম জবিউল্লাহর। সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় তাদের বাড়িতে আরবি ক্যালেন্ডার অনুসরণ করা হতো, যে কারণে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সঠিক জন্ম তারিখটি তার জানা নেই। সেটি ১৯৭৮ সালের যে কোনো একটি সময়। তবে তার বর্তমান বয়স ৪৩ বছর।
শৈশবে স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা নিয়েছেন এই তালেবান নেতা। এরপর ভর্তি হয়েছেন মাদ্রাসায়। জালালাবাদ, খোস্ত সহ বেশ কয়েকটি শহরের নামকরা মাদ্রাসায় শিক্ষা নিয়েছেন তিনি। পড়াশোনার জন্য গিয়েছিলেন পাকিস্তানেও। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের নামকরা মাদ্রাসা দারুল উলুম হাক্কানি থেকে ফিকহ শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন। সেখানে পড়ার সময় ফিকহ শাস্ত্রের উপর তার বেশ কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তরুণ বয়সে আফগানিস্তানের দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িত হন জবিউল্লাহ। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। সে সময় দেশের বিভিন্ন প্রান্তে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একবার আটক হয়ে 6 মাস কারাগারেও ছিলেন। পরবর্তীতে যুক্ত হন তালেবানের সাথে। সশস্ত্র সংগ্রামের পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি চর্চা। দারি ভাষায় প্রকাশিত তালেবানের শারাক নামের ম্যাগাজিনে নিয়মিত লিখতেন জবিউল্লাহ। 1996 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মফস্বল এলাকায় একটি রেডিও স্টেশনের উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। সেখানে পশতু ও দারি ভাষায় সংবাদ পাঠ করেছেন দীর্ঘদিন। 2007 আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তালেবান মুখপাত্র মোহাম্মদ হানিফ গ্রেপ্তারের পর জবিউল্লাহকে এই দায়িত্ব দেওয়া হয়। জবিউল্লাহ বলেন, আমার লেখালেখি ও রেডিওতে সংবাদ পাঠ করার কারণে তারা ধারণা করেছিল তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন, যে কারণে তালেবানের মজলিসে শুরা মুখপাত্র হিসেবে তাকে মনোনীত করা হয়। ব্যক্তিগত জীবনে 4 সন্তানের জনক জবিউল্লাহ। বড় ছেলের বয়স 22 বছর, আরও আছে এক পুত্র ও 2 কন্যা। 1999 সালে তার বাগদান সম্পন্ন হলেও দায়িত্ব পালনের কারণে 2 বছর অপেক্ষা করতে হয়েছে বিয়ে করতে। তার স্ত্রীও তালেবানের নীতি আদর্শের একনিষ্ঠ সমর্থক, যে কারণে ঘর সংসার রেখে ফেরারি হয়ে দায়িত্ব পালন করতে পেরেছেন সহজেই। তবে যখনই সুযোগ পেয়েছেন পরিবার ও সন্তানের দায়িত্ব পালন করেছেন, যে কারণে তার পরিবার কখনো দায়িত্ব পালনের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। সাক্ষাৎকারে সাংবাদিক তাকে প্রশ্ন করেন জবিউল্লাহ মুজাহিদ নামটি আসলেই তার কিনা। এর জবাবে তিনি বলেন, জবিউল্লাহ নামটি তার পারিবারিক নাম, আর মুজাহিদ অংশটি সিনিয়র তালেবান নেতাদের দেয়া। তারা ভালোবেসে মুজাহিদ বলে ডাকতেন তাকে, যে কারণে সেটিকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি, হয়ে গেছেন জবিউল্লাহ মুজাহিদ। মার্কিন বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া একটি গোষ্ঠীর দায়িত্ব পালন করা নিঃসন্দেহে বিশ্বের কঠিন কাজগুলোর একটি। এত সংগ্রামের মাঝেও চাপমুক্ত থেকে দায়িত্ব পালন করতে চেষ্টা করতেন বলে জানান জবিউল্লাহ। তবে কাজের ধরনের কারণেই সবসময় প্রয়োজনীয় ঘুম ও খাওয়ার সুযোগ হতো না। নিজের অবস্থান গোপন রেখে দিন রাত সবসময় তালেবান কমান্ডারদের সাথে যোগাযোগ রক্ষা করতে হতো। এরপর যোগাযোগ রাখতে হতো মিডিয়ার সাথে। টেলিফোনে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন। যে কোনো ঘটনার বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতেন স্পষ্টভাবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের পক্ষে প্রচারণা চালাতেন। আর এসব কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, যে কারণে এত কিছু করা সত্ত্বেও প্রায় 14 বছর ধরে খুঁজেও তাকে ধরতে পারেনি মার্কিন গোয়েন্দারা। জবিউল্লাহ জানান, তিনি কখনো তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরকে সামনাসামনি দেখেননি। মোল্লা ওমরের গোপন অবস্থানের কারণে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়নি জবিউল্লাহর। তবে তিনি কাজ করেছেন পরবর্তী 2 নেতা মোল্লা মনসুর ও শেখ হাইবাতুল্লাহ আখুনজাদার সাথে। 2 নেতার কাছ থেকেই নিজের কাজের জন্য সাধুবাদ পেয়েছেন বলে জানান তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।